হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের চরণে শতকোটি প্রণাম জানাই। আজকে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের একটি শ্লোক, অনন্যশ্চিন্তান্ত মাং যে জানা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমং বয়ম্যহম। ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, যদি আমাকে পেতে চাও একমাত্র অনন্য প্রেম ভক্তি দ্বারাই আমাকে পেতে পারবে। আর যদি তুমি অনন্য প্রেম ভক্তি দিয়ে আমাকে ভালোবাসতে পারো, তাহলে আমি তোমার প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করব, আর যেটা তোমার অপ্রাপ্ত বস্তু সেটা আমি কাঁধে করে নিয়ে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তবে মনে রেখো, ভক্তিটা যেন অনন্য হয়। আচ্ছা, অনন্য ভক্তি কাকে বলে? অনন্য মানে অন্য কেহ নয়, কেবলমাত্র তুমি। ওগো দয়াময়, তুমি ছাড়া এই জগতে আমার আপনার কে আছে গো? যতই আমার আমার করি, আমার বাড়ি, আমার টাকা, আমার স্বামী, আমার পুত্র, আমার পরিজন। ওগো দয়াময়, যখন আমি এসেছিলাম তখন আমি কি নিয়ে এসেছিলাম? যখন আমি আবার যাব তখন কি নিয়েই বা যেতে পারবো? খালি হাতেই এসেছিলাম আর খালি হাতেই যাব। যদি কিছু সঙ্গে যায়, কোনটা সঙ্গে যাবে? এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যতটুকু তোমার নাম করতে পারলাম, যতটুকু তোমার সেবা করতে পারলাম, যতটুকু সাধন ভজন করবো, সেটুকুই তো আমার সঙ্গে যাবে। তবুও আমি কলির জীব, তো আমি তো অধম জীব, তবু আঁচড় কামড় করি এই সংসারে। কি করব প্রভু, কলির মায়া যে কিছুতেই পিছু ছাড়ে না গো প্রভু। তবে এটুকু জানি, আর যাই করি তোমায় আমি ভালোবাসি। অনন্য ভক্তিটা কেমন হবে প্রভু গো? যদি আমি হাসি, তোমাকে পাওয়ার আনন্দেতেই আমি হাসব। তোমার হরিনাম সংকীর্তনে, তোমার লীলা কথা শ্রবণ করতে করতে আমি হাসব প্রভু। যদি আমি কাঁদি প্রভু, তোমাকে না পাওয়ার যন্ত্রণাতেই আমি কাঁদব। হা রাধে, হা গোবিন্দা, হা কৃষ্ণা, হে দয়াময়, কৃপা করোনা। আর প্রভু, এই দুটো হাত দিয়ে প্রভু আমি তোমারই সেবা করতে চাই প্রভু। সুন্দর তোমার জন্য একটা মালা গেঁথে তোমায় ধারণ করাতে চাই প্রভু। সুন্দর তোমার ওই রাতুল চরণে নিজে চন্দন মর্দন করে সেই চন্দন আর তুলসী তোমার চরণে দিতে চাই প্রভু। তোমার ওই সুন্দর কপলে একটু চন্দন পড়াতে চাই প্রভু। তোমার জন্য সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে তোমায় ভোগ লাগাতে চাই প্রভু। তোমার ওই দিব্য হরে কৃষ্ণ মহামন্ত্র এই হাত দিয়ে আমি জপ করতে চাই প্রভু। দুটো কান পেয়েছি, এই কান দিয়ে প্রভু আমি যেন তোমারই রূপ লীলা কথা সদা সর্বদা শ্রবণ করতে পারি প্রভু। এই দুটো নয়ন পেয়েছি, এই দুটো নয়ন দিয়ে প্রভু যেন সদা সর্বদাই আমি তোমার ওই সুন্দর রূপ দর্শন করতে পারি প্রভু। এই জিহা পেয়েছি প্রভু, এই জিহার দ্বারা তোমার চরণে নিবেদিত দিব্য প্রসাদ যেন আমি আস্বাদন করতে পারি প্রভু। প্রভু গো, আমি দুটো চরণ পেয়েছি, এই চরণ দিয়ে যেন আমি তোমার ওই সুন্দর অপ্রাকৃত দিব্য ধাম পরিক্রমা করতে পারি। তোমার ওই সাধু সঙ্গে ভাগবত কথার আসরে আমি যেতে পারি প্রভু। এমন কৃপা করো প্রভু। আর যে ৮০ লক্ষ জনি আছে, তাতে তো তুমি সুন্দর দুটো হাত দাও নাই। সুন্দর 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 তাদের বিবেক বুদ্ধি নয়। আমি তো দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আমার সমস্ত ইন্দ্রিয় দিয়েই তোমার সেবা করতে পারি, এমন বিবেক বুদ্ধি তুমি দিয়েছ। তাই এই বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে তোমার সেবা করব। সে কলির মায়া আমাকে তা করতে দেয় না প্রভু। কিন্তু কৃপানাথ, যদি তুমি কৃপা করো তাহলে সব সম্ভব। এই রকম অনন্য ভক্তি দিয়ে যদি ভগবানকে ভালোবাসা যায়, তাহলে ভগবান তোমার প্রাপ্ত বস্তু নিজে আঁকলে রাখবে। আর যেটা তোমার না পাওয়ার, যদি তুমি সেটা পাওয়ার যোগ্য হও, তাহলে ভগবান নিজের কাঁধে করে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। ওগো, এমন দয়াল, এমন কাঙাল ঠাকুর কোথায় আছে গো? কোথায় গেলে পাবে এমন কাঙাল ঠাকুর? যে পুতনা বিষ দিয়ে ভগবানকে মারতে এসেছিল, সে পুতনাকে মায়ের গতি দেয়। যে দয়াময়
যে সারা জগৎকে সৃষ্টি করতে পারে, সেই জগতের সৃষ্টিকর্তা ভক্তের ভালোবাসায় বেঁধে গিয়ে ভক্তের চরণ তলে বসতে রাজি হয়ে যায় এবং ভক্তের কথা মতো, চাকরের কথা মতো মালিক সমস্ত কাজকর্ম, সমস্ত নির্দেশ মেনে চলে। এমন ভক্তের ভগবান কোথায় পাবে গো? এমন দয়াময় কোথায় পাবে যে দয়াময় বলে পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্তই প্রভূতমস্নামি প্রযতাত্মন। ওরে আমাকে কিছু দিতে হবে না, আমাকে একটু ভক্তি সহকারে তোরা শুধু তুলসী পত্র দিস, তাতেই আমি অত্যন্ত প্রীত হয়ে যাব। ভক্ত বলে তোমায় তুলসী দেব, তুলসী চয়ন করবো, অত সময় কথায় না, না তুলসী দিতে পারবো না। তখন ভগবান হেসে বলে ওরে তুলসী দেওয়ার প্রয়োজন নেই তো, আমায় একটু ফুল দিস, ভালো ভালো ফুল দিতে হবে না, এই তো টগর ফুল, যে ফুলের দাম কম সেই ফুল একটু আমায় নিবেদন করিস, তবে একটু ভক্তিটা যোগ করিস, ভক্তি দিয়ে নিবেদন করিস, তাহলে আমি তোর ওই উপহার গ্রহণ করে নেব। তখন ভগবান বলছে, ভক্ত বলছে তোমায় ফুল দেব, অত সময় নাই, ফুল চয়ন করব, অত সময় কোথায়, সংসারের কর্ম করতে করতে সময় চলে যায়। তখন ভগবান মুচকি হেসে বলছে ওরে ফুল দিতে হবে না, বাড়িতে তো ছেলে মেয়ের জন্য ফল কিনেই আনিস, তার থেকে একটা ফল আমায় ভক্তি ভরে দিস, আমি খুব প্রীত হব। তখন ভক্ত বলছে হ্যাঁ ফলের কত দাম, তোমায় আবার ফল দেব। তখন বলছে আচ্ছা ঠিক আছে, একটু গঙ্গা জল দিস, গঙ্গা জল দিলেই আমি অত্যন্ত প্রীত হয়ে যাব। হ্যাঁ গঙ্গা কত দূরে, সেখান থেকে গঙ্গা জল তুলবো, তোমায় নিবেদন করব, অত সময় কোথায়। বলছে ওরে ভক্ত তোকে কিছুই দিতে হবে না রে, তোর তো দুটো নয়ন দিয়ে রেখেছি গঙ্গা আর যমুনা, ওই দুটি নয়নের বাড়ি বর্ষিত করে শুধু বলিস প্রভু তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই না, তোমাকে যে আমি দেব আমার কিছু নাই না, তুমি কৃপা করো ও কৃপানাথ, ও দয়ানাথ কৃপা করো, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই, তবে এই মনটা আমি তোমার চরণে দিচ্ছি প্রভু, তোমার চরণে নিবেদন করে প্রভু বলতে চাই হে নাথ এই জগতে একমাত্র তুমি আমার আপনজন, আর কেউ আমার আপনজন নাই। সঙ্গে সঙ্গে ওই দয়ানাথ এসে তোমায় আলিঙ্গন দেবে, তার কৃপা তুমি অনুভব করতে পারবে। একবার বলে তো দেখো সেই দয়ানাথ যে ডেকেছে, যে ডাকার মতো ডেকেছে সেই পেয়েছে, কে পায় নাই বলো? মীরা ডেকেছে, মীরা পেয়েছে, প্রহ্লাদ ডেকেছে, প্রহ্লাদ পেয়েছে, 5 বছরের ধ্রুব ডেকেছে, ধ্রুব পেয়েছে, আরো কত ভক্তের কথা বলবো বলো। শুধু বিশ্বাস সহকারে অনন্য ভক্তি দিয়ে তাকে ভালোবেসে দেখো, দেখবে তোমার এই দুর্লভ মনুষ্য জন্মটা সার্থক হয়ে যাবে গো। একটা বার বিশ্বাস করে তাকে ভালো তো বেসে দেখো, দেখবে তোমার এই জীবনটা কত সুন্দর হয়ে যাবে। সেই দয়াময়, সেই কৃপানাথ, সেই ভক্তের ভগবানকে শুধু একটু অনন্য ভালোবাসা দাও, আর কিচ্ছু দিতে হবে না। যদি তুমি অনন্য ভালোবাসা দিয়ে তাকে ভালোবাসতে পারো তাহলে তোমার আর না পাওয়ার কিছু থাকবে না, তোমার সর্বস্ব পাওয়া হয়ে যাবে। জয় রাধে, শ্রী রাধে, হরে কৃষ্ণা।